নমস্কার বন্ধুরা, মিতাল ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে আর খুব কম উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যাবে একটা পকোড়া রেসিপি। এটা বানাতে গেলে কিন্তু আমাদের আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো কোনো কিছুই লাগবে না। আশা করছি আজকের এই পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এখানে আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এবার যেটা করব, প্রথমেই আমি গ্যাসের উপরে কড়াইতে তেল বসিয়ে গরম হতে দিয়ে তার মধ্যে আমি পকোড়ার জন্য সমস্ত উপকরণ মেখে রেডি করে নেব। আজকের পকোড়াটা আমি ব্রেড ক্রাম দিয়ে বানাবো। তার জন্য এখানে কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি, আর এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। পাউরুটি গুঁড়ো করে নিয়ে একটু কড়াইতে নেড়ে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আমি পকোড়া বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিলাম খুব অল্প হলুদ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনিও দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে। যেহেতু এটা ব্রেড ক্রাম, একটু জলের পরিমাণটা বেশি লাগবে, সেজন্য অল্প অল্প করে কিন্তু জলটা দিয়ে মেখে নিতে হবে। আর পকোড়ার বেস বা ব্যাটার সব কিছুই কিন্তু এর মধ্যে, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে আটা বা ময়দা মাখা হয় যেরকমভাবে, ঠিক সেরকমভাবে একদম নরম একটা সফট ডোয়ের মতন মেখে নিতে হবে। আমি খুব ভালো করে মেখে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর নরম হয়েছে মাখাটা। ঠিক এরকমভাবে আমাদের মেখে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে মাখাটা। এবার এর থেকে অল্প একটু একটু হাতের মধ্যে নিয়ে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকমভাবেও শেপ দিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটা ডবল করে ভাজবো, সেই জন্য আমি প্রথমে গোল করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তৈরি করে আমি ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে আমি 14 থেকে 15টা মতন বলের আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছাড়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না। আমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাঙবে না, তবুও হালকা হাতে একটু করলে ভালো হয়, সেই জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো আবার একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এই পকোড়াটা বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু সত্যিই চা বসিয়ে দিয়ে তৈরি করে নেওয়ার মতন একটা পকোড়া রেসিপি। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। ফ্লেমটা কিন্তু লো করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেলটা বেশি শুষে নেবে। সেই জন্য মিডিয়াম টু হাইতে রেখেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে এরকমভাবে একটু ভেঙে নেব। এটা এতটাই গরম যে আমি হাত দিয়ে করতে পারছি না, সেই জন্য এরকম একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে ভেঙে নেব। সবগুলোকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এই পকোড়াটা যতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায়, সেরকম কিন্তু খুব কম সময়ে কিন্তু রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়, খুবই লোভনীয় একটা রেসিপি। আর এটা কিন্তু খেতে খুবই খাস্তা মুচমুচে হয়। আশা করছি আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। দ্বিতীয়বার তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একবার কিন্তু লো আঁচে ভাজা যাবে না, তাহলে তেল শুষে নেবে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। এগুলোও কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি যেটুকু ডো আছে সেটুকু কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। তাহলে আপনারা দেখতেই পেলেন কত কম সময়ে আর কম উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে।
আর খেতেও কিন্তু খুবই মজার। তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে, আর এতটাই লোভনীয় হয়েছে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। সেজন্য একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।